নমস্কার ফ্রেন্ডস, ফিরে এলাম বাবুদাস কিচেন নিয়ে। আজকে আমি বানাতে চলেছি রাবড়ি। আপনারা রাবড়ি নামে সবাই পরিচিত, কিন্তু আমি আজকে যেভাবে রাবড়িটা বানাতে চলেছি সেটা আমাদের ঠিক কলকাতায় এইভাবে থাকে না, পাওয়া যায় না। এটা অ্যাকচুয়ালি উত্তর ভারত, বেনারসি রাবড়ি বলতে পারেন। আমাদের বেনারসে, লখনৌতে খুব প্রচলন আছে এই ধরনের রাবড়ির। তো এবং সঙ্গে রাবড়িটার মধ্যে আমি আজকে গোলাপ জামুন, ছোট ছোট গোলাপ জামুন দিয়ে রাবড়িটা করতে চলেছি, যেটা আপনারা হয়তো এর আগে কোনো দিনই এভাবে দেখেননি। তো চলুন দেখাই আপনাদের একদম পুরনো জিনিস নতুন রূপে, রাবড়ি উইথ গোলাপ জামুন। এর আমি একটা নাম দিয়েছি মজা করে, রাবড়ি গোলাপ জামুন কি স্বাদি। তো এরপরে আমরা দেখাতে চলেছি রাবড়ি গোলাপ জামুন কি স্বাদি। তো আপনাদেরকে এটা দেখতে হবে পুরোটা, তারপরে আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। দেখুন, আমরা এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুটো 500 ml এর প্যাকেট আছে। এখানে লেখা আছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা ফুল ক্রিম দুধ। দেখতে পাচ্ছেন ফুল ক্রিম দুধ। এই ফুল ক্রিম দুধটা না নিলে আপনার রাবড়িটা খুব একটা ভালো হবে না। তো আপনারা অবশ্যই ফুল ক্রিম দুধ নিয়ে নেবেন। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে বানাচ্ছি আমার পরিবারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনারা চাইলে আরও বেশিও বানাতে পারেন। তাতে প্রথমে আপনাদেরকে কি করতে হবে, কড়াইতে একটা শুকনো কড়া বসাতে হবে। দেখুন, আমি অলরেডি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। গ্যাসটি জ্বলছে, খুব স্লো আছে জ্বলছে এই মুহূর্তে। এবার আমরা এটার মধ্যে দুধ দেব। তো আমরা 1 লিটার দুধ কড়াইতে দিয়ে দিয়েছি। গ্যাসটা লো থেকে মিডিয়ামে রাখা আছে। খুব আস্তে আস্তে গ্যাসটা জ্বলবে এবং আপনাদেরকে সবসময়ের জন্য দুধটাকে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে দুধটা লেগে যেতে পারে। দুধটা যদি লেগে যায় তাহলে আপনার রাবড়ির টেস্ট একদম ভালো হবে না। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এটার মধ্যে এটাই সবথেকে বড় কষ্টকর ব্যাপার, যে আপনাদেরকে সারাক্ষণ আপনাদের কন্দিটাকে নাড়াতে হবে। ওকে, আমাদের গোলাপ জামুন বানানোর জন্য এই হলো গিয়ে মিক্সচার। এই মিক্সচারটার মধ্যে আছে মেনলি আপনার ময়দাটা একটু চালনিতে চেলে নিতে হবে, একদম ফাইন করে নিতে হবে। আর সেকেন্ডলি আছে এখানে পাউডার দুধ, গুঁড়ো দুধ যেটা। আর আছে ভেজিটেবল অয়েল। পুরো দিয়ে আমি এটাকে পুরো মিক্স করেছি। এবার জল দিয়ে এটাকে মাখানো হবে, খুব অল্প জল দিয়ে, যেরকমভাবে আমরা রুটি বা লুচির জন্য আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবেই মাখানো হবে। ওকে, আর নিয়েছি আমি এখানে চিনি। এই 1 কাপ চিনি গোলাপ জামুনের আপনার যে রসটি হবে সেই রসের জন্য। আমি অলরেডি এখানে গ্যাসে দেখুন জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ। ছোট এলাচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর আরেকদিকে আমাদের রাবড়ি রেডি হচ্ছে। এখানে দেখুন দুধের মধ্যে একটা হালকা সর পড়েছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। এই সরটাকেই আমরা এইভাবে, এই কড়া যেখানে দুধ নেই যে পোর্শনটাতে, সেই জায়গাটাতে এভাবে আমরা তুলতে থাকবো। এইভাবে তুলতে তুলতে দেখুন আমি এখানে এইভাবে তুলছি সমস্ত সরগুলোকে। কড়ার চারিপাশে এইভাবে সরগুলোকে তুলতে হবে এবং দুধটাকে নিচ দিয়ে মাঝে মধ্যে একটু নাড়া দিয়ে দিতে হবে। এগুলো আস্তে করে দেখবেন কড়ার গায়ে লেগে যাবে, আটকে যাবে।
গোলাপ জামুনের ডোটা পুরো কমপ্লিট হয়ে গেছে মেখে, এটা একটু রাখা আছে রেস্টে। আর এদিকে দেখা যাক আমাদের দুধটা ফুটছে, আর সঙ্গে এখানে যে গোলাপ জামুনের যে সিরাটা, চিনির সিরাপটা, ওটা রেডি হয়ে গেছে। আমি ওটার গ্যাসটা এইমাত্র বন্ধ করে দিলাম। এদিকে আমাদের দুধ ফুটছে। দুধটা আমি একটু গ্যাসটা জোরে দিয়েছিলাম, এটাকে আমি আবার একদম লোতে করে দিলাম। আপনাদেরকে কি করতে হবে দেখুন, এই যে সরগুলো পড়ছে দেখতে পাচ্ছেন, এই সরগুলোকে তুলে ঠিক এইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। এটা কড়াইয়ের গায়ে এভাবে আটকে যাবে। একটু আস্তে আস্তে করতে হবে, এটা একটু ধৈর্য লাগে। এইভাবে প্রতিবার শটটাকে তুলে দেওয়ার পরে আবার নতুন করে যে শটটা পড়বে, সেটা আপনি এইভাবে তুলতে থাকবেন। প্রতিবার এইভাবে তুলতে থাকবেন। কিছুটা পড়ে যাবে, কিছুটা আটকে যাবে। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন দুধের কিভাবে শটটা পড়েছে। এই শটটাকেই আমাদের দরকার। এটাকে এইভাবে নিয়ে এই কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু খাটনির কাজ আছে, কিন্তু কষ্ট না করলে জানেন কেষ্ট পাওয়া যায় না। এটা যেটা বানাচ্ছি আমি, এটা অ্যাকচুয়ালি নর্থ ইন্ডিয়ান স্টাইল। বেনারসে এই ধরনের রাবড়ি, আপনারা যারা বেনারসে গেছেন, রাবড়িটা যখন কমপ্লিট হবে আপনারা নিশ্চয়ই আপনাদের বেনারসের রাবড়ির কথা মনে পড়বে। আপনাদেরকে একটু ক্লোজ দেখাই, এর টেক্সচারটা দেখুন। ওকে, আর এদিকে আমি গোলাপ জামুনের জন্য এগুলি ছোট ছোট বল করে আমি রেডি করছি। ওকে, রাবড়ির গায়ে কড়াইটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি অলরেডি এ দেখুন হাত দিয়ে চেক করে দেখতে পাচ্ছি। তো এবার এটাকে কাটা হবে। দেখুন অলরেডি আমি গায়ে দাগ দাগ করে দিয়েছি। এবার এটাকে এই পজিশানে আমি এরকমভাবে কেটে সমস্ত মিশ্রণটা এটার সাথে মেশাবো। আর আরেক দিকে আমাদের গোলাপ জামুনের একটা সুন্দর কালার এসছে। এটা একটু হবে, তারপরে এটা সোজা চলে যাবে রসে। এবার আমাদের এই পুরো মিক্সচারটাকে রেডি করতে হবে। দেখুন আমি এইভাবে কড়া থেকে এটাকে ছাড়াচ্ছি, অলরেডি ছাড়িয়ে ফেলেছি। টেক্সচারটা দেখতেই পাচ্ছেন, সুন্দর একখানা টেক্সচার এসছে। তো পুরোটা ছাড়ানোর পরে আমাদের রাবড়ি কমপ্লিট হবে। আরেকদিকে আমাদের গোলাপ জামুন ভাজা চলছে। ছোট ছোট গোলাপ জামুন করা হয়েছে, রাবড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। রাবড়ি রেডি হয়ে গেছে। এবার আমাদের গোলাপ জামুন দেখার পালা। ওয়াও, গোলাপ জামুনও সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইরকম কালার হবে গোলাপ জামুনের। এবার আমরা এগুলোকে সোজা দিয়ে দেব ওর যথাস্থানে। সেটা হলো গিয়ে সুগার সিরাপ। সুগার সিরাপ আগে রেডি করে রেখেছিলাম, আপনারা দেখেছেন। এই চলে গেল সুগার সিরাপে। এভাবে আমরা পুরো সব গোলাপ জামুনগুলোই তুলে দিয়ে দেবো। একটু তেলটা ঝরিয়ে নেব, সোজা চলে যাচ্ছে সুগার সিরাপে। গোলাপ জামুনগুলো সব দিয়ে দেওয়া হয়েছে। একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ এই মুহূর্তে এটাকে কিছুতে মেশাতে গেলে ভেঙে যেতে পারে। এটা এখন থাকবে হাফ অ্যান আওয়ার্স, যাতে কি না প্রতিটি পোর্শনে রসটা ঢুকে যেতে পারে।
ওকে, আধ ঘন্টা পরে ফিরে আসছি। আমাদের গোলাপ জামুন রেডি হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে। এবার গোলাপ জামুনের সাথে যাচ্ছে বেনারসি রাবড়ি। বারাণসী রাবড়ি উইথ গোলাপ জামুন, মানে একটা অনবদ্য মিশ্রণ। আপনারা দেখতেই পাচ্ছেন। দেখি একটা গোলাপ জামুন কেটে আপনাদেরকে দেখাই। এই দেখুন গোলাপ জামুনের ভিতরে টেক্সচারটা দুর্দান্ত হয়েছে। তো ফ্রেন্ডস, সকলকে ধন্যবাদ। এই অনবদ্য ডেজার্ট আইটেমটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।